লাভ হোক কি লস হোক এটা তো জানি না, শেষ পর্যায়ে কি করতে পারি, ঠিক আছে। তবে আমরা অনেক খুশি, দুই বন্ধুই খুশি যে মোটামুটি আমরা শিখতে পেরেছি, অভিজ্ঞতা অর্জন হয়েছে। মোটামুটি ধরো 60,000 মতো শ্রমিক বিল দিচ্ছি, ঠিক আছে। তো এই যে আমার 5টা ফ্যামিলি এই যে কাজ করছে বা 2টা টাকা পাইছে, ঠিক আছে। আসসালামু আলাইকুম। বর্তমানে আমরা আছি এক তরুণ কৃষি উদ্যোক্তার প্রজেক্টে, যেখানে হচ্ছে তারা 2 বন্ধু মিলে শশার প্রজেক্ট করেছে। প্রথমবারই 2 বিঘা নিয়ে চাষ শুরু করেছে। তো তাদের থেকে আমরা একটু খুঁটিনাটি বিষয়গুলো জানবো, যে প্রথমবারে কি কি সমস্যার সম্মুখীন হয়েছে এবং হচ্ছে কিভাবে কি চাষটা করলো। আর তাদের প্রজেক্টে এসে বর্তমানে দেখলাম গাছের কন্ডিশন মোটামুটি ঠিক আছে নতুন অবস্থাতে, এবং বর্তমানে শশার বাজারটা একটু ঊর্ধ্বগতিতে আছে। আগে একটু কম ছিল, বর্তমানে একটু বেশি। তো সব মিলিয়ে তাদের প্রজেক্ট কেমন চলতেছে ভাইয়ের থেকে একটু শুনে নেব। ভাইয়া, আপনাদের প্রজেক্টে তো আসলাম, দেখলাম মোটামুটি গাছের কন্ডিশন সুন্দর আছে। তো আপনারা নতুন অবস্থাতে শুরু করলেন, কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন এখন পর্যন্ত? ধন্যবাদ আপনাকে। নতুন পর্যায়ে শুরু করছি। অনেক আমরা 2 বন্ধু, অনেকটা বড় পরিসরে বলতে 2 বিঘা 80% জমি আমাদের, আর বড় একটা প্রজেক্ট। নতুন মানুষ, সবকিছু নতুন। আমার আরো কোনো সময় দেখি নাই, খালি ইউটিউব দেখছি আর যে এগ্রোয়ানের আর ইমন ভাইয়ের সহযোগিতায়, ঠিক আছে, আমরা করতে আছি। অনেক সমস্যা সম্মুখীন হইতে হয়েছে, তারপরও আমরা মোটামুটি এখন পর্যন্ত এসেছি। এবং মানে অনেক জমি নেওয়ার হচ্ছে আমার কাজ, অনেক কষ্টসাধ্য, লোক পাওয়া, নিজেকেও অনেক খরচ ব্যয়বহুল, ঠিক আছে। তারপরে যে আমাদের রোগটা প্রথম দিকে কন্ট্রোলে ছিল, পরে আবার একটু গাছ বেশি গ্রোথ হয়েছে, এই জন্য একটু সমস্যা দেখা দিয়েছে। যাক, এখনো মোটামুটি ফলন ভালো, মোটামুটি ভালো বললেই ভালো। নতুন পর্যায়ে অনেকটা ভালো। আচ্ছা আচ্ছা, নতুন পর্যায়ে আপনারা ফলনের দিক থেকে আশাবাদী যে মোটামুটি ভালো হচ্ছে, ফলন দিক থেকে আপনারা সন্তুষ্ট। কিন্তু রেটটা আসলে, বাজার দরটা আসলে বলা যায় না। তো নতুন যারা শুরু করতে চায় তাদেরকে কি বলবেন, যে কি পরিমাণে জমি নিয়ে করা উচিত? নতুন পর্যায়ে করলে অবশ্যই ধরো কম হলো 10% জমি নিয়ে করলে খুব ভালো হয়, ঠিক আছে। অল্প পরিসরে নিজের ফ্যামিলি লোকজন থাকে, তারা পরিশ্রম দিলে অনেকটা শ্রমিক বা ইটে অনেক কষ্ট কম আসে। অনেকটা ছোট পরিসরে বুঝতে আসল কি কৃষি কাজটাই মানে অভিজ্ঞতা, ঠিক আছে। আমরা হলে যে আমরা একটা আমাদের দেশে যারা অশিক্ষিত তারা হলে বেশি কৃষিকাজ করে, কিন্তু আসলে এটা উল্টো। মানে যারা শিক্ষিত বা যারা স্মার্ট, কৃষিকাজ এমন একটা জিনিস লেগে থাকতে হবে। লেগে থাকলে অবশ্যই একদিন সাফল্য আসবে। লেগে বলতে করলাম আর কিছু করলাম না, কষ্ট করলাম না আমি সাফল্য অর্জন করবো, এটা হলে যে ভুল কথা, ঠিক আছে। আপনার সফলতা আসার জন্য পরিশ্রম করতে হবে। আসলে প্রথমত হচ্ছে অভিজ্ঞতা দরকার। প্রত্যেকটা প্রজেক্ট থেকে আসলে অভিজ্ঞতা নেওয়া দরকার, যে তার কি ভুল আছে এবং ওইখান থেকে কি শিক্ষা নিল। তো আপনাদের প্রজেক্ট থেকে তো অনেকগুলা ভুল পাইছেন আপনারা, বা ভবিষ্যতে এই ভুলটা যাতে না হয় ওগুলা তো নোট ডাউন করাই আছে, যে আপনারা কোন দিক থেকে আপনাদের দুর্বলতা ছিল। তো আপনাদের গাছের শুরু থেকে শেষ পর্যন্ত মোটামুটি যে সমস্যাগুলো হয়েছে, তো তার সমাধানে আপনার বাকেরগঞ্জ স্মার্ট ডিলার পয়েন্ট থেকে কতটুকু সাপোর্ট পেয়েছেন, বা সে যে ট্রিটমেন্টগুলো দিয়েছে সেটা কতটা কার্যকরী ছিল? আগেই বলছি যে ইমন ভাইকে ধন্যবাদ অনেক, যে অনেক সাপোর্ট দিয়েছে বাকেরগঞ্জ স্মার্ট ডিলার। যা বলার মতো, যখনই ফোন দিছি ওষুধ ওই কুরিয়ার করা হোক বা বাসে ওঠানো হোক, সব সর্বাত্মক চেষ্টা করছে। যা মানে প্রথম এই তার সাথে কাজ, তার তুলনায় অনেক বেশি আমাদের সহযোগিতা করছে। এজন্য আবারও ধন্যবাদ ইমন ভাইকে। মানে আমরা লাভ হোক কি লস হোক এটা তো জানি না, শেষ পর্যায়ে কি করতে পারি, ঠিক আছে। তবে আমরা অনেক খুশি, 2 বন্ধুই খুশি যে মোটামুটি আমরা শিখতে পেরেছি, অভিজ্ঞতা অর্জন হয়েছে। এখন হচ্ছে পরবর্তীতে আরো প্রজেক্ট করার চিন্তা ভাবনা আছে, যেহেতু এটা নিচু জমি। আর হচ্ছে নতুন অবস্থায় আমরা যে সাপোর্টটা দিয়ে থাকি, এটা কতটা কার্যকরী, বা একজন নতুন উদ্যোক্তাকে সফল করার জন্য কতটুকু আমাদের ভ্যালু থাকে আর কি আমাদের সাপোর্টে? না, সাপোর্ট তো অবশ্যই। ধরেন আপনি যেখান থেকে ঢাকা যাবেন, তাহলে আপনি একজনের সাপোর্ট নেবেন, বলবেন এই জায়গা থেকে কোথায় যাবে, কোনো বাস স্ট্যান্ডে বা লঞ্চ স্ট্যান্ডে গিয়ে, তারপর বরিশাল দিয়ে বা ওই জায়গায় লঞ্চে বা ওই জায়গায় দিয়ে যাবেন, ঠিক আছে। কিন্তু একজনের দিক নির্দেশনা থাকে, কিন্তু বাস্তবায়নটা করতে হবে আপনার, ঠিক আছে। এই জন্য ইমন ভাই অনেক মানে যে বাস্তবায়ন বা যে নির্দেশনা, বা আমাদের হোয়াটসঅ্যাপে গ্রুপ ছিল, ঠিক আছে, যতই মানে ছবি তুলে দিছি করছি, অনেকটাই মানে নতুন পর্যায়ে, তার জন্যই এতটা মানে মোটামুটি সফল, বা মোটামুটি যে আমরা করছি তারপর অনেকটাই সফল। তো আপনাদের এখানে তো আমি জানা মতে যে এখানে আপনারা প্রথম করেছেন, পাবনার ভিতরে প্রথম করেছেন। তো প্রথম দিকে মানুষ আসলে কি মন্তব্য করতো, যে এভাবে পলি দিয়ে করতেছেন, আর এখন কি মন্তব্য করতেছেন? না, অনেকেই তো বলছে যে এত জমিতে শশা দেবে কি দরকার, তারপরে যে এইসব
এই যে এটা তো আসলে আমরা অনেকেই জানে না, মালচিন আর পলিথিন তো এক না। সবাই বলে পলিথিন দিয়ে করছে, ঠিক আছে, কিন্তু আসলে অনেক ভালো মানুষই জান না যে মালচিন আর পলিথিন আর ভিন্ন জিনিস বা বিভিন্ন, ঠিক আছে। পাগল তো বলেছে, হ্যাঁ পাগল তো অবশ্যই বলেছে, মনে মনে, সামনে বলে নাই, কিন্তু পিছিয়ে অনেকেই বলেছে যে এত কি দরকার, এত কি কর, ঠিক আছে। আচ্ছা, এখন গাছ দেখে মোটামুটি অনেকেই তো পজিটিভ যে না সুন্দর হয়েছে। তবে এখন একটা বলতে পারি, এখন সবাই আমার কলিগ যারা আছে, আমার আত্মীয়স্বজন আছে, ঠিক আছে, সবাই আমার খোঁজ খবর নেই, কি খবর, কি অবস্থা। আচ্ছা, ঠিক আছে, এটাই নতুনত্ব কিছু তো আনতে হবে, সবকিছুতেই নতুনত্ব কিছু আসলে অবশ্যই ভালো কিছু হবে। এবং তারপরে যে আমরা এই জায়গায় মোটামুটি ধরো 60,000 মতো শ্রমিক বিল দিচ্ছি, ঠিক আছে। তো এই যে আমার 5টা ফ্যামিলি এই যে কাজ করছে বা 2টা টাকা পাইছে, ঠিক আছে, বা আরো একটু আমরা যদি আরো বড় বছরে করি বা আরো কেউ করে উৎসাহ দিই, ঠিক আছে, আরো অনেকটা ফ্যামিলি বা অনেক বাংলাদেশের খাদ্য সংকট বা অনেক কিছু মানুষ মানে আপনাদের এই কাজের জন্য আরো 5টা ফ্যামিলি কর্মসংস্থান হয়েছে, হতে পারে, আরো মানে আরো বেশি বড় করলে করবে, আরো 5 জনে করলে। তারপর আমরা যেটা অভিজ্ঞতা অর্জন করছি, যদি কেউ নতুন থাকে বা উৎসাহ হয়, আমার আশেপাশে বামনাতে কেউ যদি থাকে যোগাযোগ করবেন, অবশ্যই সর্বোত্তম চেষ্টা থাকবে ইমন ভাইয়ের সাথে যোগাযোগ করে দেব। আপনার সাপোর্ট থাকবে তাদের জন্য। যতটুকু অভিজ্ঞতা হয়েছে, আপনি তো দেখেছি যে আরো প্রজেক্ট করার জন্য জমি প্রস্তুত করতেছেন, তো আশা করি যে কৃষিতে টিকে থাকার মতো একটা পর্যায়ে চলে যান, ভালো কিছু করেন, এইটাই আমরা আশা করি। এবং আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সবাইকে ভালোভাবে সাপোর্ট দিতে পারি, এভাবে পাশে থাকতে পারি। একটু কথা বলি বলতে যে আপনার বর্তমানে অনেকেই বলে কাজ নাই, কোনো ব্যবসা নাই বা কিছু নাই, ঠিক আছে। আসুন সবাই সৎ পেশা কৃষিকাজ, আপনি এটা ইনভেস্ট করবেন, আপনার হয়তো চালান আসবে বা আপনার ধরুন একটু অনেক লাভবান হবেন বা অনেক সময় একটু লস খাবেন, কিন্তু এককালে নিঃশেষ হয়ে যাবেন না, ঠিক আছে। কৃষিকাজ একটু কষ্ট বা একটু বেশি তত্ত্বাবধান করতে বা একটু বলে অনেকে ভাবে নিচু কাজ, কিন্তু ওটা না। কৃষিকাজ করেন, অনেক মানে সৎ পেশা এবং লেগে থাকলে অবশ্যই সফল আসবে এবং অনেক বড় কিছু হবেন, ঠিক আছে। বড় উদ্যোক্তা হতে পারবে, সৎভাবে বড় উদ্যোক্তা না হয়েও যদি মোটামুটি ভালোভাবে জীবন কাটানো যায়, এটাই আপনার জন্য সফলতা। ধন্যবাদ সবাইকে। আমাদের